হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর সমীকরণ গঠন ও সমাধান। কোষে দেখি 19 পেজ 191 এর 12, 13 ও 14 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 19-এর 1 থেকে 11 দাগের অঙ্কগুলো পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3 করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো, বলছে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। এবার আমরা 11 দাগের অঙ্কটা, সরি 12 দাগের অঙ্কটা খাতায় করছি, তোমরা দেখো। তো এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি 10 টাকার নোটের সংখ্যা, 10 টাকার নোটের সংখ্যা সমান এক্সটি। অতএব 5 টাকার নোটের সংখ্যা সমান 137 বিয়োগ এক্সটি। এবার আমাদেরকে বের করতে হবে এক্সটি 10 টাকার নোটের মূল্য। এক্সটি 10 টাকার নোটের মূল্য সমান 10 ইন্টু এক্সটি সমান, এইটা হবে 10 এক্সটি। এবার আমরা বের করব 137 বিয়োগ এক্স টি 5 টাকার নোটের মূল্য সমান 5 ইন্টু 137 বিয়োগ এক্স এতটি সমান। এটাকে যদি আমরা গুণ করি তো 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 5 15 16 17 18 8, হাতে থাকলো 1, 5 1 5 আর 1 6, আর এটা মাইনাস 5x এতটি। এবার আমরা লিখবো শর্তানুসারে, শর্তানুসারে 10x প্লাস 685 বিয়োগ 5x সমান 1000। বা এটাকে যদি আমরা হিসাব করি তো এটা হবে 10x প্লাস 685 আর প্লাস মাইনাসে মাইনাস 5x সমান 1000। বা এবার 10x থেকে 5x বাদ দিলে হবে আমাদের 5x সমান, এটা হয়ে যাবে 1000 বিয়োগ, এটা এই পারে এসে 685 বিয়োগ হয়ে যাবে। বা এখানে যদি 1000 থেকে আমরা 685 বিয়োগ করি তো এটা হবে 10 থেকে 5 বাদ 5, হাতে থাকলো 1, 9 10 1 দিলে হাতে থাকলো 1, 7 8 9 10 3 দিলে 315। 5x সমান হবে 315 বা x সমান হবে 315 বাই এই 5টা এখানে চলে আসবে। এবার এটা যদি 5 দিয়ে কাটি, 5 6 30, 3 5 15, অতএব x সমান পেলাম আমরা 63। অতএব অ্যান্সার হবে, আমাদেরকে বের করতে বলেছে 5 টাকার নোটের সংখ্যা, অতএব 5 টাকার নোটের সংখ্যা
সমান 137 বিয়োগ এক্স এতটি সমান এখানে হবে 137 বিয়োগ এক্স এর মান পেলাম আমরা 63 এতটি সমান 137 থেকে যদি আমরা 63 বিয়োগ করি তো এটা হবে 7 3 4 5 6 7 4 দিলে আর 6 7 8 9 10 11 12 13 7 দিলে সমান 74টি। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। এবার আমরা করব 13 দাগের অঙ্কটা। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি তার সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয়ের পরিমাণ সমান এক্স টাকা। বাড়ি কেনেন, বাড়ি কেনেন সমান সঞ্চয়ের 1/2 টাকায়। এত সমান এটা হয়ে যাবে এক্স বাই 2 টাকায়। এবার কেনা দামের উপর 5% বেশি, এখানে লিখতে হবে কেনা দামের 5% বেশি সমান এটা হবে কেনা দাম কত এক্স বাই 2 ইন্টু 5% মানে 5/100। এটা যদি কাটাকাটি করি 5 দুনে 10 শূন্য সমান এইটা হয়ে যাবে 2x বাই 20 দুনে 40 এত টাকায়। আর কেনা দামের 8% বেশি সমান এটা হবে x বাই 2 ইন্টু 8/100। এটা 4 দিয়ে 4 দুনে 8, 4 25 100 আর এইটা 2 এটা 2 কেটে যাবে। তো এখানে হবে x বাই 25 টাকা। এবার আমরা লিখব শর্তানুসারে x বাই 40 যোগ 3,450 সমান এটা হবে x বাই 25। বা এবার যদি x বালা রাশিগুলোকে একদিকে নিয়ে আসি তো এটা হবে x বাই 40 বিয়োগ x বাই 25 সমান এটা হয়ে যাবে -3,450। বা এটা যদি ভগ্নাংশের বিয়োগ করি তো আমাদেরকে প্রথমে 40 আর 25-এর লসাগু করতে হবে। তো এটার লসাগু করলে এটা যাবে 5 দিয়ে, 5 8 40, 5 5 25 সমান এইটা হবে 5 গুণিত 8 গুণিত 5 সমান 5 5 25 আর 8 25 200। এখানে লসাগু হবে 200। তো এটা হয়ে যাবে 4 5 20, 5x বিয়োগ এটা 8 25 200 8x সমান এটা হবে -3,450। বা এটা যদি আমরা করি -8x থেকে 5x বাদ দিলে এটা -3x বাই 200
সমান এটা হবে -3450। এটা মাইনাস কেটে গেল, বা কোনাকুনি গুণ করলে এর নিচে এক্স আছে, 3x সমান হবে 3450 গুণিত 200, বা এক্স সমান হবে 3450 ইন্টু 200 বাই 3। এটাকে যদি 3 দিয়ে কাটি আমরা, 3 একে 3, 3 একে 3, 3 5 15 আর 0। অতএব এক্স সমান আমরা পেলাম, এটাকে 200 দিয়ে গুণ করলে হবে 23 লক্ষ। 1 2 3 4। অতএব আমরা তার সঞ্চয়ের পরিমাণ পেয়ে গেলাম। তার সঞ্চয়ের পরিমাণ এক্স সমান এত টাকা। এবার বের করতে বলেছে বাড়ি কেনেন কত টাকায়। অতএব বাড়ি কেনেন সমান x/2 সমান x এর মান হচ্ছে 2 3 1 2 3 4 বাই 2 সমান এটা কেটে হবে 2 একে 2, 2 একে 2, 5 দুনে 10 আর 1 2 3টা 0 সমান এটা হবে 1 1 5 0 0 0 এত টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা 14 দাগের অঙ্কটা করবো। দেখো এখানে কি বলছে। বলছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। এইবার আমরা 14 দাগের অঙ্কটা খাতায় করছি। দেখো, তো প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল। এবার যদি আমরা এটা ঐকিক নিয়মে করি, তো এইভাবে করব। একদিকে লিখব আশ্রয় প্রার্থী, আর একদিকে লিখব দিন সংখ্যা। তো এখানে আশ্রয় প্রার্থী যদি একজন হয়, তো এখানে 20। এবার এখানে আমাদেরকে একটা জিনিস বলেছে 7 দিন পর আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তো এখানে আমরা এখান থেকে 7 বিয়োগ করব। তো এইটা বিয়োগ করলে কত হবে? 13। এবার এখানে 100 জন, আগে আশ্রয় প্রার্থী ছিল একজন, এখন 100 জন যোগ হয়েছে ওর সঙ্গে। তো এইটা আমাদেরকে বের করতে হবে কতজন। তো আমরা যদি এখানে ঐকিক নিয়মে করি, তো এখানে লিখব কিছু খাবারে একজনের চলে 13 দিন। কিছু খাবারে একজনের চলে বেশি দিন চলবে, এটা তো 13 ইন্টু এক্স হয়ে যাবে এত দিন। এবার কিছু খাবারে এক্স প্লাস 100 জনের চলে 13x বাই এটা হয়ে যাবে এক্স প্লাস 100 এত দিন। এবার এটাকে যদি আমরা শর্তানুসারে করি, শর্তানুসারে 13x বাই এক্স প্লাস 100 সমান 11 দিনে সব খাবার শেষ হয়ে যায়।
বা এটাকে সমাধান করলে হবে, এর নিচে 1 আছে মানে এটা হয়ে যাবে 13x সমান 11 ইন্টু এক্স প্লাস 100, বা এটা হবে 13x সমান 11x প্লাস 1100, বা এটা 13x, এটা প্লাস 11xটা এপারে এসে মাইনাস 11x হয়ে যাবে, সমান এপারে থাকবে 1100, বা এটা 13x থেকে 11x বাদ দিলে হবে 2x সমান 1100, বা এখানে আমরা লিখতে পারি x সমান 1100/2, এই দুইটা এখানে নিচে চলে আসবে। এবার কাটাকাটি করলে 5 দুনে 10, 5 দুনে 10 আর একটা 0, অতএব x সমান আমরা পেলাম 550। অতএব এখানে অ্যান্সার হবে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল, এইটাই হয়ে গেল অ্যান্সার।